নমস্কার বন্ধুরা, আশা করি শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। সমগ্র বিশ্বজুড়ে ঘটেই চলেছে একের পর এক ঘটনা। পুরী শ্রীমন্দিরেও ঘটেছে একাধিক ঘটনা, যে কারণে ভক্তরা অত্যন্ত চিন্তিত। ইতিমধ্যে বেশ কিছু ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। শোনা গেল আরও একটি রহস্যময় ঘটনা। যদি এটা সত্য হয় তাহলে এর প্রভাব পড়তে পারে সরাসরি পুরীর জগন্নাথ মন্দিরের ওপর। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন এক ভয়ানক ভবিষ্যৎবাণী সম্পর্কে। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা সবার প্রথমে আপনাদের জন্য এই ধরনের দরকারি আপডেট নিয়ে আসি। মহাপুরুষ শ্রী শ্রী অচ্যুতানন্দ দাসের নাম হয়তো অনেকেই শুনেছেন। মনে করা হয় যে তিনি কোনো ব্যক্তির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পারতেন। বিভিন্ন সংস্কৃত লেখাকে উড়িয়া ভাষায় অনুবাদ করে তিনি সাধারণ মানুষের মধ্যে আধ্যাত্মিক মনোভাব জাগিয়ে তুলেছিলেন। তার লেখা মহাগুপ্ত পদ্মকল্প গ্রন্থে এমন কিছু লাইন আছে যা থেকে বর্তমান পৃথিবীর ভবিষ্যৎ জানা সম্ভব। মহাপুরুষ শ্রী অচ্যুতানন্দজি তার প্রিয় শিষ্য রামদাসকে বলেছিলেন, হে রাম, আমি তোমায় যে কথাগুলো শোনাচ্ছি সেগুলো মন দিয়ে শোনো। তিনি বলেছিলেন, আসন্ন কয়েক বছরের মধ্যে সমুদ্রের জল অনেকটাই বেড়ে যাবে এবং সমুদ্রে উঁচু তরঙ্গের সৃষ্টি হবে। ভগবান শ্রী জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে তার চূড়ায় যে নীলাচক্র আছে সেই সম্পর্কেও তিনি কিছু কথা বলেছিলেন। আসন্ন কিছুদিনের মধ্যেই সমুদ্রের জল এতটাই উচ্ছ্বাসিত হবে যে সেটা নীলাচক্র অবধি পৌঁছে যাবে। এই কথা থেকে আপনারা সহজে অনুমান করতে পারেন যে আসন্ন সময়ে পৃথিবীর অবস্থা কীরূপ হয়ে উঠবে। আমেরিকাতে নাসাও এই ঘটনা সম্পর্কে বিবৃতি দিয়েছে যে 2030 সালে পৃথিবীর অনেক দেশ জলমগ্ন হয়ে পড়বে। ওই সব জায়গার মধ্যে পুরী এবং পারাদ্বীপের নামও আছে। এর থেকে আমরা সহজে অনুমান করতে পারি যে ভবিষ্যমালিকা এবং বিজ্ঞান দুদিক থেকে যে বিবৃতি দিয়েছে তা অনেক ক্ষেত্রেই সমার্থক। আজ হয়তো মানুষ এই সব কথা বিশ্বাস করতে চান না, কিন্তু আগামী দিনে যখন এই ঘটনা ঘটবে তখন সকল মানুষ এই সব কথা বিশ্বাস করতে বাধ্য হবেন। এই পুস্তকে তিনি এই কথাও বলেছেন যে সমুদ্রের জল বিধ্বংসী হয়ে উঠবে এবং নিজের ধ্বংসকারী রূপ নিয়ে জগন্নাথ মন্দিরের মধ্যে ঢুকে যাবে। স্বয়ং ভগবান জগন্নাথ যে রত্ন সিংহাসনের ওপর বিরাজ করছেন সেটিও জলমগ্ন হয়ে যাবে। যখন এই ঘটনা পুরীর মন্দিরে ঘটবে সেই সময় ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শনজি পুরীর মন্দিরে বিরাজমান থাকবেন না। তারা পুরী শ্রীমন্দির ছেড়ে চলে যাবেন। এই পুস্তকের অন্য একটি অংশে অচ্যুতানন্দ মহারাজ আরও বলেছেন যে যখন সমুদ্রের জল এসে রত্ন সিংহাসনকে স্পর্শ করবে তখন দুই ভয়াবহ শক্তি মিলিত হয়ে ভগবান শ্রী জগন্নাথ এবং সুদর্শনজির মূর্তি নিয়ে চলে যাবে। সেই সময় বৈরী নামক স্টেশনে ট্রেনের ইঞ্জিন ব্লাস্ট করবে। সঙ্গে সঙ্গেই ভগবান শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শনজির মূর্তি সেখান থেকে অন্তর্হিত হয়ে যাবে এবং ভক্তদের কাছে পুনরায় ফিরে আসবে। আর এই ঘটনা যখন ঘটবে সেটা ভক্তরা আগে থেকেই জানতে পারবেন। সেই কারণে ভক্তরা আগে থেকেই বৈরী স্টেশনের কাছে একত্রিত হয়ে থাকবেন। পরের কিছু লাইনে তিনি বলেছেন যে রাশিয়া, ইংল্যান্ড থেকে এটি চুম্বক নিয়ে আসবে, সেটা তারা ভারতকে দিয়ে দেবে এবং অপর একটি চুম্বক শ্রীমন্দিরে থাকবে, সেটা নিয়ে চলে যাবে। এই ঘটনা রাত্রিবেলা ঘটবে সবার অজান্তে, যাকে কেউ আটকাতে পারবে না, কারণ মহাপুরুষ নিজেই এই ভবিষ্যৎবাণী করেছিলেন। বন্ধুরা, আপনারা হয়তো নস্ট্রাডামাসের নাম শুনেছেন, যিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ব্রিটিশ সাম্রাজ্য 1942 সালের আশেপাশে ভেঙে পড়বে, যা ভবিষ্যতে সত্য হয়। তিনি প্রায় 1000টির উপর ভবিষ্যৎবাণী করেছিলেন, যেখানে ভবিষ্যৎ বিশ্বযুদ্ধের কথাও বলেছিলেন। তিনি বলেছিলেন যে ভারতের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। হিন্দু ধর্ম ভবিষ্যতে এশিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। রাশিয়াতেও ছায়া পড়বে হিন্দু ধর্মের। এমন একজন মানুষের আবির্ভাব হবে যার মাধ্যমে সম্ভব হবে এই কাজ। ভারতবর্ষ তার আগের গৌরব, সমৃদ্ধি ফিরে পাবে। কিভাবে রাশিয়ায় হিন্দুত্বের সূচনা হবে তার সংকেত পাওয়া যায় বিভিন্ন ভবিষ্যৎবাণী এবং প্রাচীন গ্রন্থ থেকে। এটা কি পুরীর জগন্নাথ মন্দিরের মাধ্যমে শুরু হবে, নাকি ঘটবে অন্য কোনো ঘটনা? কলিযুগ এখন কোন দিকে যাবে? যদি আপনারা এ বিষয়ে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান, তাহলে আমরা এর ওপর আরও একটি বিস্তারিত ভিডিও বানাবো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করবেন।
কারণ আপনাদের শেয়ার ছাড়া এই ধরনের ভিডিও সবার কাছে পৌঁছবে না। আরও এইরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।